হরমুজ প্রণালী খুলে দেওয়ার পরই আবার কড়া নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান। এই প্রণালীকে ঘিরে নানা হুঁশিয়ারিও দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুদেশের পরস্পর বিরোধী এসব বার্তায় বাড়ছে অনিশ্চয়তা। যুদ্ধবিরতির মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবস্থানে বৈশ্বিক জ্বালানি সরবরাহে এই অনিশ্চয়তা আরও বাড়ছে। একদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন বাণিজ্যিক জাহাজের জন্য প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত। অন্যদিকে পরদিনই কঠোর বার্তা দিয়েছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। 18 এপ্রিল শনিবার পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী আবারও বন্ধ ঘোষণা করেছে IRGC। তাদের বরাত দিয়ে ইরানি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIBর খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র অবরোধের নামে জলদস্যুতা ও সামুদ্রিক চুরি চালিয়ে যাচ্ছে। IRGCর দাবি, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আবারও তাদের আগের অবস্থায় ফিরে গেছে এবং এটি একটি সশস্ত্র বাহিনীর কঠোর তত্ত্বাবধানে রয়েছে। তাদের ভাষায়, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগামী জাহাজের চলাচলের পূর্ণ স্বাধীনতা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এই কড়াকড়ি বহাল থাকবে। এদিকে ইরানের পক্ষ থেকে এই নৌপথ বন্ধ ঘোষণার আগে একটি প্রমোত্তরী সফলভাবে এই প্রণালী অতিক্রম করলে এটিকে আস্থা ফেরার ইঙ্গিত হিসেবে দেখছিলেন বিশ্লেষকরা। এর প্রভাব পড়েছে জ্বালানি বাজারেও। ব্রেন্ট ক্রুড সহ আন্তর্জাতিক তেলের দাম কমে এসেছে। হরমুজ আংশিক খুলে যাওয়ায় সরবরাহ নিয়ে তাৎক্ষণিক শঙ্কা কিছুটা কমেছে। এর মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আরেক ঘটনা। ব্রিটিশ সংস্থা UKMTO জানিয়েছে, হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্য করে 2টি গানবোট থেকে গুলি ছোড়া হয়েছে। জাহাজের ক্যাপ্টেন জানিয়েছেন, কোনো ধরনের সতর্কতা ছাড়াই গুলি চালানো হয়। এই অনিশ্চয়তার সবচেয়ে বড় উদাহরণ বাংলাদেশ। প্রায় পার হয়ে যাওয়ার শেষ মুহূর্তে এসেও হরমুজ অতিক্রম করতে পারেনি বাংলাদেশের MV বাংলার জয়যাত্রা। ইরানি নৌবাহিনীর অনুমতি না পাওয়ায় জাহাজটি আবার সংযুক্ত আরব আমিরাতের মিনাসাকার বন্দরের দিকে ফিরে গেছে। এর আগেও একই ঘটনা ঘটেছে। 31 জন বাংলাদেশি নাবিক নিয়ে জাহাজটি এখনও অপেক্ষায়। চরম অনিশ্চয়তায় দিন কাটছে নাবিকদের। বাংলাদেশের জন্য এই পরিস্থিতি আরও গুরুত্বপূর্ণ, কারণ আমদানি রপ্তানির একটি বড় অংশ নির্ভর করে এই রুটের উপর। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।